গুরুদেব। হ্যাঁ প্রণবানন্দ, যে অধিকার আমি তোমাকে দিয়েছিলাম তার অপব্যবহার করার জন্য আজ সেই অধিকার আমি তোমার থেকে কেড়ে নিলাম। এই লোকনাথের সঙ্গে থেকে আমি উপলব্ধি করেছি আসল সাধনা কি, আসল ভক্তি কি, আসল পূজা কি, আসল ভালোবাসা কি। গুরুদেব, আমরা যা এতদিন করে এসেছি তা শুধু অহংকার। অহংকারে আচ্ছন্ন হয়ে অন্ধ হয়ে গেছি আমরা। তাই আমরা শুধু মায়ের পূজা করে গেছি, কিন্তু মায়ের দেখা পাইনি গুরুদেব। এই আমিটা যে কতখানি গুরুত্বহীন তা আমি আজ উপলব্ধি করতে পেরেছি গুরুদেব, উপলব্ধি করতে পেরেছি। এ সবটাই যে মিথ্যে দর্পের বুদ্বুদ তা আমি উপলব্ধি করেছি গুরুদেব। আর যত উপলব্ধি করেছি তত অনুতাপের আগুনে আমি দগ্ধ হয়েছি, তত অনুশোচনায় আমি কাতর হয়েছি, পুড়েছি গুরুদেব। হেকে এই শাবল দিয়ে আপনি কি করবেন? ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো কুণ্ডের মুখে আটকে যাওয়া পাথর। কেউ আমার পথ আটকাতে পারবে না। প্রকৃতি দেবী রুষ্ট হচ্ছেন গুরুদেব। ওই পাথরকে টুকরো করবেন না গুরুদেব, অনর্থ ঘটবে গুরুদেব, অনর্থ ঘটবে। আমার হাত দুটো ক্রমশ অবশ হয়ে যাচ্ছে কেন? আমি 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 আমার হাত নাড়াতে পারছি না। এ তো পক্ষাঘাত। আচার্যদেবের হাত দুটি পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। আমার সারাটা জীবন ধন্য হয়ে যাবে। দিবি বাবা, তোর দু হাতের স্পর্শ আমাকে একটু দিবি লোকনাথ। পেনি এই তো আমি আমার মাকে প্রণাম করতে পারছি। জগতাচার্য, চলো আমরা সবাই মিলে মন্দিরে ফিরে যাই। আজ থেকে আমার মায়ের মন্দিরের সব দায়িত্ব মায়ের শ্রেষ্ঠ সন্তান এই লোকনাথের উপর। আমি হয়তো নিজেই লোকনাথের উপর সব দায়িত্ব দিয়ে এ মন্দির ছেড়ে চলে যেতাম, কিন্তু আপনি আমার কাজটা অনেক সহজ করে দিলেন গুরুদেব। লোকনাথ, আসি রে লোকনাথ। না আচার্যদেব, তুমি কোথাও যাবে না। আমাকে যে যেতেই হবে রে বাবা।
মায়ের এই মন্দির থেকে আজ আমি বিতাড়িত। আমাকে যে যেতেই হবে। তুমি তো এই মন্দিরে নারীদের প্রবেশের অধিকার দিয়েছিলে আচার্যদের, আর তুমিই চলে যাবে? আজ তোকে সঙ্গে নিয়ে আমি মায়ের মন্দিরের দ্বার উদ্ঘাটন করব। মন্দিরে প্রথম প্রবেশ করবি তুই আর বেনি। মায়ের পূজার এখনো খানিক সময় বাকি আছে। মায়েরা এখন পূজার আয়োজন করুন, তারপর একে একে সবাই মাতৃ দর্শন করবে। এই মন্দিরে কোনোদিন কোনো নারী পূর্বে প্রবেশ করেনি, আজও করবে না, ভবিষ্যতেও করবে না। নারীদের এই মন্দিরে প্রবেশ করতে না দিলে মা নিজে এই মন্দির থেকে বেরিয়ে যাবেন। এসব তুই কি বলছিস লোকনাথ? আমি ঠিকই বলছি গুরুদেব, আমি নিজে মায়ের মন্দিরে ঢুকে মায়ের কাছে জবাব চাইবো। মায়ের মন্দিরে নারীদের ঢোকার অধিকার নেই কেন? মাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। এই মন্দির থেকে এক্ষুনি বেরিয়ে যা লোকনাথ। এই, কার অনুমতি নিয়ে এই মন্দিরে তুই প্রবেশ করলি? যা, বেরিয়ে যা এক্ষুনি, নাহলে ব্রহ্মতে যে তোকে ভস্ম করে দেবো আমি। না, মায়ের কাছে জবাব না পেয়ে আমি এখান থেকে কোথাও যাব না। এত বড় স্পর্ধা তোর? তুই মায়ের কাছে কৈফিয়ত চাস? হ্যাঁ চাই, মাকে আজ বলতেই হবে কি চাই। মা, মা আজ তোমার পরীক্ষা, বলো বলো তুমি কি চাও? তোমায় আজ উত্তর দিতেই হবে। মা, তুমিও তো নয়, তবে তোমার মন্দিরে নারীরা প্রবেশ করতে পারবে না কেন? বলো, নারীরা তোমাকে পুজো করার অধিকার পাবে না কেন? বলো মা, জবাব দাও, তোমার মেয়েরা কি দোষ করেছে যে তুমি তাদেরকে তোমার থেকে দূরে সরিয়ে রাখছো? প্রমাণ করে দাও মা, তুমি এই নিয়ম মানো না। স্তব্ধ হওয়ার বাচিন ভালো। তোর প্রশ্নের উত্তর মা কখনোই দেবেন না। দেবেন, মা আজই আমার প্রশ্নের উত্তর দেবেন। যতক্ষণ না মা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না আমি। মা, মা তুমি বলো, মা তুমি কি চাও বলো, আমার প্রশ্নের উত্তর দাও তুমি।
পাতালে প্রবেশ করেছেন লোকনাথ। না না না, মায়ের মূর্তি মাটির নিচে চলে যাবে কেন? মা, মা তুমি পাতালে কেন প্রবেশ করলে? আমি যে সবে তোমার কাছে এলাম। গুরুদেব, লোকনাথ মাকে প্রশ্ন করেছিল, তাই কি মা রেগে গেলেন? না না বেন, মা তো কখনো আমার উপর রেগে যাননি। আমি তো তাকে কত প্রশ্ন করেছি। কেন কেন তুমি পাতালে প্রবেশ করলে? আমাকে আমাকে কেন তুমি অনাথ করে দিলে? তোমাকে পুজো কর, তোমাকে সেবা কর অধিকারটুকু কি আমি পাবো না? ও গুরুদেব, বলো না কেন মা পাতালে চলে গেলে? লোকনাথকে বলো না। হ্যাঁ শ্রীমৎ, আপনিই বলুন শ্রীমৎ, এর কারণ কি আপনিই বলুন। আমার জীবৎকালে এরকম অদ্ভুত ঘটনা আমি কখনো দেখিনি। কি এমন ঘটনা ঘটলো যে আমার মা সকলকে অন্ধকারে রেখে এরকম ভাবে অদৃশ্য হয়ে গেলেন? মাগো, মা, এমন বিরল ঘটনা আমি আগে কখনো দেখিনি আচার্য। লোকনাথের মতোই আমারও মনে প্রশ্ন, কোন অপরাধে মা আমাদের এইভাবে ত্যাগ করলেন? কোন অপরাধ? মা, মারে, মা, কেন এরকম করলি মা? কেন আমাদের সকলকে অন্ধকারে নিমজ্জিত করে তুই চলে গেলি মা? মারে, আমি তো আমার সব অপরাধের জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মা, প্রায়শ্চিত্তও করেছি। তবে কেন চলে গেলি মা? ফিরে আয় মা, ফিরে আয় মারে, ফিরে আয়। আমার এই অপরাধের জন্যে, আমার এই পাপের জন্য তুই সকলকে শাস্তি দিস নে রে মা, ফিরে আয়। পাপ পাপ পাপের আগুন গ্রাস করেছে এই মন্দিরকে। গুণবানন্দ, তোমার এই অনাচার মা মেনে নেননি। এই বালককে দিয়ে মায়ের পূজোর নামে যে অনাচার তুমি করিয়েছ, তার জন্য মা স্বয়ং অদর্শন হয়ে গেছেন। অভিমান নয় রাগ, দুঃখ নয় ক্রোধ। মাই ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বিনা মেঘে বজ্রপাত করে। আপনি যথার্থ বলেছেন গুরুদেব, এই মন্দির অপবিত্র হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। কিন্তু গুরুদেব, আমি তো কোনো অভিশাপ নেমে এসেছে এই দেবালয়ের উপর। অপমানে অনাচারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে মায়ের বুক। তাই এই স্থান মা ত্যাগ করেছেন। না না, মা রাগী নন, উনি যে স্নেহময়ী, তিনি যে মমতা মায়ার প্রতীক। চুপ কর অর্বাচীন। তুই মায়ের পুজোর বিধি অস্বীকার করে নিজের মতে মায়ের পুজো করতে গিয়েছিলি, তাই মা চলে গিয়েছেন। এসব পাপের ফল। কিন্তু মায়ের পুজোয় হিংসা, এ তো সত্যি রীতি নয়। আপনি এই মন্দিরের রীতি নির্ধারণ করার কে? মায়ের পুজোর যে নিয়ম চলে এসেছে এতদিন ধরে, আবহমান কাল ধরে, তার বিরুদ্ধে আপনি যান কি করে? তাকে অস্বীকার করা মানে মাকে অস্বীকার করা। এই মন্দিরের অতি পুরনো প্রথা, পবিত্র প্রথা নরবলি,
বন্ধ করেছো তোমরা। এই মন্দিরে নারীদের প্রবেশাধিকার দিতে চেয়েছো তোমরা। আজ মন্দিরে মায়ের অমাবস্যার পূজা। এই পূজায় মায়ের চরণে নরবলি দেওয়া হয়। না না, কখনো না। মা তার সন্তানের রক্ত চাইতে পারেন না। আজ এই কথা আমি প্রমাণ করবই। এসব তুই কি বলছিস? তুই আমাদের বহু প্রাচীন সাধনার পথে বাধা সৃষ্টি করছিস। আগে তো মায়ের সন্তান, যে প্রথা মা করেনি তা মায়ের নামে কেন চলবে? মূর্খ তুই। আজ তবে পরীক্ষা হোক, তন্ত্রসিদ্ধ মত নাকি লোকনাথের মত। মার বিচারে কে জয়ী হয় আমিও দেখতে চাই। লোকনাথ, ওই দেখ, মা পায়েস খাচ্ছে। সবাই দেখো। গুরুদেব, গুরুদেব, এই পাত্রে পায়েস শেষ হয়ে যাওয়া এ কোনো লোকনাথের নতুন ভেলকি। এ ভেলকি নয়, এ ভেলকি হতে পারে না। যে বালক মায়ের চরণাঙ্গুলি পুনরুদ্ধার করে নিয়ে এসেছে, মা সব সময় তার সঙ্গেই আছে। না গুরুদেব, তন্ত্র সাধনার পথে এসে তৃণভোজীর জীবন যাপন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমাদের যা অভিপ্রায় তোমরা তাই করো, তবে আজ থেকে মায়ের এই মন্দিরে নরবলি নিষিদ্ধ। মা তো সেই কারণেই এই স্থান ত্যাগ করেছেন। আমার তো শঙ্কা হচ্ছে এর সুদূর প্রসারী ফল কি হবে। মায়ের রোষে যদি ছারখার হয়ে যায় এই কালীঘাটের পুণ্যভূমি, তখন কে বাঁচাবে তোমাদের? গুরুদেব, গুরুদেব, আপনি বলুন কিভাবে মাকে তুষ্ট করা যায়, কোন উপায়ে মাকে আবার এই মন্দিরে ফিরিয়ে আনা যায়। আপনি দয়া করে বলুন গুরুদেব, আপনি দয়া করে বলুন। এই কালীঘাট আমাদের সাধন ক্ষেত্র, একে আমরা যেন তেন প্রকারে রক্ষা করব গুরুদেব। মাকে আমরা আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবো গুরুদেব। তাহলে এই মুহূর্তে বাইরে যেসব মহিলারা অপেক্ষা করছে তাদের এক্ষুনি চলে যেতে বলো। আর যে বালিকাকে বলি দেওয়ার জন্য মায়ের কাছে নিয়ে আসা হয়েছিল তাকে এক্ষুনি প্রস্তুত করো। তবেই ঘটবে মায়ের পুনরুত্থান। ফিরে আসবেন, সন্তুষ্ট হবেন। লোকনাথ, তুই আমায় বাঁচালি বাবা, তুই আমায় রক্ষা করলি। আমি জানি মা, তুমি কি চাও আমি জানি। তোমায় আর আমি কষ্ট পেতে দেব না, তুমি আর কষ্ট পাবে না। লোকনাথ, লোকনাথ, তুই ধন্য। লোকনাথ, তুই মায়ের দর্শন পেয়েছিস। মা, আমাদের প্রণাম গ্রহণ করো। মা গো, আমাদের প্রণাম গ্রহণ করো। এই তো মা, তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদেরই দেখছেন। আমার আর বলি হবে না তো? যথা আজ্ঞা গুরুদেব, যথা আজ্ঞা। আপনি এই মন্দিরের সর্বময় কর্তা, আপনার আদেশ মেনেই এবার আমরা চলব। চলো সবাই বাইরে চলো। এই মুহূর্তে মহিলাদের এই স্থান পরিত্যাগ করার কথা বলতে হবে। প্রয়োজন হলে আমাদের বল প্রয়োগ করতে হবে। চলো। না, মা তো চলে যাবেনি। আমরা যে মাকে
বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি। এ কথার অর্থ কি? তুই কি হেয়ালি করছিস লোকনাথ? এ কোনো হেয়ালি নয়, একটু সবুর কর। আমরা যে ভুল করে মাকে বাইরে রেখে এসেছি, আমি এক্ষুনি আসছি। লোকনাথ, দাঁড়াবাই, আমি এক্ষুনি আসছি। কি বলে গেল লোকনাথ? মা বাইরে?